হ্যালো আমার কাছের ৫-৬ জন মানুষ কেমন আছো তোমরা? আশা করি সকালে অনেক ভালো আছো। ওয়েট তোমরা অনেকে বলতে পারো কেন তোমার সাবস্ক্রাইবার তো ১৩০০ প্লাস কিন্তু তুমি ৫-৬ জন বললে কেন? আরে ভাই আমি এই ভিডিও আপলোড করবো, এই ভিডিওতে ৫-৬টা ছাড়া ভিউজই আসবে না, তাই শুধু তোমাদেরই আমি টার্গেট করে বললাম। কারণ তোমরা আমার সাবস্ক্রাইবার না, তোমরা আমার ভাই। কারণ আমার সুখে দুঃখে সবসময় তোমরাই আমার পাশে থাকো, তাই শুধু তোমাদেরই আমি তুলে ধরলাম। তো যেটাই হোক, আজকে কোনো লং ভিডিও না, অন্য কোনো কথা না, আমি আজকে ফিলিং শেয়ার করতে তোমাদের সামনে আজ আমি আসছি। কথাটা হচ্ছে ছেলেদের ১৮ বয়স আসলে তাকে আর নতুন করে দায়িত্ব দিতে হয় না, অটোমেটিকলি দায়িত্ব চলে আসে। তো সেই কথা বাদ দিয়ে এখন আমি আরেকটা কথা বলি। আশেপাশে প্রচুর ফেক মানুষ, বুঝছো? রিয়াল কোনো মানুষই নেই, সবাই শুধু আড়ালে আড়ালে থাকে, বুঝছো? সঠিক মুখ একদিন না একদিন তারা দেখাই দিবে। তো আমিও কিছু কিছু মানুষের সঠিক রূপ দেখতে পাইছি। তো সেটা ব্যাপার না, এরকম চলার পথে অনেকের মুখ আমার দেখতে হবে। আর অফলাইন জগতের কথা আমি বললাম, আর অনলাইনে যদি বলি তাহলে আমার জানা মতে অনলাইনে কোনো মানুষই না ভাই। 90% পিপল মনে করো স্ক্যামার, সব জায়গায় স্ক্যাম করতে 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 আসে। তো একটা ঘটনা তোমাদের আমি বলি। কিছুদিন আগে আমি আমার পেজে বুস্ট করব। বুস্টে আমার বলছিল এত ভালো ভালো ফলাফল দিবে, সে অনুপাতে একটা মহিলা মানুষ বলতেছে আমাকে ফোন দিয়ে যে এগলে এগলে করে দেবো, আপনার হচ্ছে টাকা পাঠান। তারপর সে হচ্ছে বুস্টিং করে ভালো ভালো, প্রতারণা না, তারপর হুজুর মানুষ, ছেলে আর একটা মেয়ে, বুঝছো? তো তারা আমার কাছ থেকে $5 বুস্ট করার জন্য 800 টাকা নিয়েছিল। টাকা ঢুকছে, ঢোকার পর সকালে বলছি ভাই বুস্ট অন করো, তারা কি করলো? সাথে সাথে ব্লক। কি আর বলি ভাই, এগুলা স্ক্যামার দিয়ে ভুলে গেছে। তো তারপর কিছুদিন পর আমি থামে থাকিনি, যে রিস্ক নিতে হবে। তো আরেকটা নিলাম, নেওয়ার পর ওখানে ভালো রেসপন্স পাইলাম না, 50 চেন আমি তাকে দিয়েছি। বলছি যে তোমার কাছে এটা রাখো, আমি তোমাকে একটা সময় থেকে তোমার কাছ থেকে আমি এটা নিব। কিন্তু সে করলো কি, আমি যখন বলতেছি ভাই আমার বুস্টের টাকাটা একটু না ব্যাক দেন, আমার একটু না লাগবে, সে আর কোনো রেসপন্সই করতেছে। মানে অনলাইন জগতে সব ফেক মারছেন, বুঝছো? এরা কি আর বলি, সব জায়গায় শুনবে হ্যাক করতেছে, কাছের জন অনলাইনে, সব অনলাইনে। অনলাইনে কাউরে বিশ্বাস করো না ভাই, এটা বাস্তব, মেনে নিতে হবে। তোমার 90% পিপলই ফেক। চলো এই কথাটা বাদ দিয়ে আমি আর একটা কথায় যাই। কথাটা হচ্ছে আমি আগে এই চ্যানেলে লং ভিডিও আপলোড করতাম, তারপর আমি শর্ট ভিডিও 2-3 মাস যাবত আপলোড করতেছি। সেখানে আমি শর্ট ভিডিওয় ভালো রেসপন্স পাচ্ছি লং ভিডিওর তুলনায়। কারণ এখানে অনেক রিচ আসে, অনেক ভিউজ আসে, এটা দেখে ভালো লাগে, মোটিভেট হই। এমন এমন করতে করতে আমার ভিডিও তো র্যাঙ্কিংয়ে উঠতেছে, একটা ভালো লেভেলে যাবে যাবে যাবে। ওই সময় যে ইউটিউব যে কি করে না করে আমি কিছুই বুঝি না, ইউটিউব যে কী চায় আমি এটা আজ পর্যন্ত বুঝতে পারলাম না। তখন আমার 3 থেকে 4টা ভিউজ চলে আসে। ভাই সব কিছু ওকে, সব হাই কোয়ালিটি, সব কিছু ট্রেন্ডিং, তারপরও 3 থেকে 4টা। ইউটিউব আপডেট করি, এ করি ও করি, কিছুই ভাই বুঝি না। এটা হচ্ছে ইউটিউবে যে কী চায় আসলে, তোমরা আমাকে একটু বলো, তোমরা কে কে এগুলো ফেস করো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তারপর চলে যাওয়া যাক ইনস্টাগ্রামে। সবাই নাকি ইনস্টাগ্রামে ফেমাস, ইনস্টাগ্রামে কিছু রিলস আপলোড করলে ভালো ফলোয়ার গেইন করা যায়। ভাই 100টার বেশি হচ্ছে রিলস আপলোড করছি, সেখানে তো কি আর বলি, মাশাল্লাহ 100টার উপর ভিউসই যায় না। তো জানি না কোথাকার অ্যালগোরিদম কি, সবাই বলে খালি ভিডিও আপলোড করো, টাইমিং সেট করো। ভাই আমি একটা শিডিউল করছি, সব প্রতিদিন 7:50 আমার একটা রিল আপলোড হয়ে যায়, বুঝছো? শিডিউল করা থাকে, যেদিন দিতে পারি না সেই দিন সকালে দিই, না দিতে পারলে ওই দিন রাতে দিই, কিন্তু দেই ভাই, মিস না। তারপরও যদি এরকম এগুলো সহ্য করা লাগে, কি আর করা। এদিকে ভিডিও তৈরি করতে এক পেন, ভিডিও এডিট করতে এক পেন, যারা অ্যাক্টিং করে তাদের নিয়ে একটা পেন, পেন আর পেন, বুঝছো? তারপর আসা যাক ফেসবুকে দেখি সবাই ভাইরাল। ভাই এদের কোয়ালিটি নাই, কোয়ান্টি নাই, হঠাৎ একটা ভিডিও ছাড়লো ভাইরাল, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, আর যারাই ভিডিও আপলোড করে তাদেরই ভালো ভালো ফলোয়ার। আরে ভাই আমি বুঝি না আসলে কি এগুলো, তারা নাকি কীভাবে কী করে ফলোয়ার গেইন করে। আর আমি বুস্ট ছাড়া তো কিছু বুঝতেই পারি না। আর অনেকের ফ্রেন্ডকে ইনভাইট করে যে ফলো করে দেয়, আর আমি অবশ্য আল্লাহর রহমতে আমার এটা নাই যে দোস্ত এটা একটু না ফলো করে দেয়। এগুলো আমার লজ্জাই লাগে, কেমন কেমন লাগে, সেই জন্য আমি কাউকে বলি না ভাই তুই আমার ভিডিও দেখা লাগবে না, তুই দেখিস না। তারপরও অনেকে সাবস্ক্রাইব করে, তার মধ্যে যারা হচ্ছে আমার হচ্ছে কাছের লোক, তাদের আমি দিয়ে রাখছি। আমি একটা নতুন পেজ খুলছি, এই পেজে 2টা ফলোয়ার, একটা ভাই আর একটা ফ্রেন্ড। এরা আমার খুব কাছে, এরা শুধু ফলো করে রাখছি। তারপর আমি কাউকে কিছু দেই না। তারপর অনেকে নিয়ে যায় আমার নামে দুর্নাম করে, এলাকার মধ্যে ছেলে টিকটক করে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, এগুলা নিয়ে কত বাজে কথা।
আর এগুলা কতই সহ্য করবে বলো, এগুলো কি আর ভালো লাগে? এক কথায় বলতে গেলে অনলাইনে টিকে থাকা খুবই কঠিন। আমি 9 থেকে না 8 থেকে শুধু ট্রাই করেই যাচ্ছি কি করে ইউটিউব ফেসবুকে সাকসেস হওয়া যায়, কিন্তু এখনও আমি সাকসেসের কোনো মুখই দেখতে পাইলাম না। ব্যাপার না, ওয়ান ডে, রাস্তা তত কঠিন, সফলতাও তত স্থায়ী। যেটা হোক, শাড়িটা মিলাতে পারলাম না, তো যেটা হোক অন্য একদিন মিলাই দিব। তো আজকে আর বেশি কোনো কথা না বলি, যতটুকু বলছি এতটুকু দিয়ে একটা ভিডিও তৈরি করা যাবে। আসলে মনের অনেক ভাবো যেগুলো আমি বলতে পারবো না, তারপরে তোমাদের সামনে কিছু কিছু উপস্থাপন করলাম। যারা আমার কাছের মানুষজন তারা হয়তো ঠিকই বুঝতে পারছে আমি কী নিয়ে ভিডিও করছি, আর তোমরা বুঝতে পারবা আস্তে আস্তে। আমি তেমন কি বলতেছি বুঝতে পারতেছি না, তো তোমরা একটু সাপোর্ট টাপোর্ট দিও। সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।